মুহররম মিলাদুন নবীর মাস আসলে ইমানদার মুনাফিকদের পরিচয় মিলে। ইমাম হোসেন কারবালাতে শহীদ হয়েছে, কথা বলেন ঠিক কি না? আহা, ইমাম হোসেন কারবালাতে শহীদ হয়েছে, আজ ইমানদারের কলিজাতে আঘাত লেগেছে। বলুন, ইমানদারের কলিজাতে আঘাত লেগেছে, আজ ইমানদারের কলিজাতে আঘাত লেগেছে। হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কুফার অবস্থা বোঝার জন্য ওনার একজন চাচাতো ভাই, যার নাম মুসলিম বিন আকিল, উনি কুফায় যাওয়ার আগে ওনার চাচাতো ভাই হযরতে মুসলিম বিন আকিলকে কয়েকদিন আগে কুফায় পাঠিয়েছিলেন। হযরতে মুসলিম বিন আকিল কুফায় যাওয়ার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর কুফার 40,000 মানুষেরা, কেউ বলেছেন 30,000 মানুষেরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর তারা বায়াত গ্রহণ করে ফেলেছে। সুবহানাল্লাহ। ওইদিকে ইয়াজিদ যখন শুনতে পারলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চাচাতো ভাই ইমাম মুসলিম বিন আকিলের কাছে কুফার 40,000 মানুষ বায়াত গ্রহণ করে ফেলেছে, সে ভাবলো তাইলে তো আর ইমাম হুসাইন যদি কুফায় চলে আসেন আর এই 40,000 মানুষ যদি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ নিয়ে কথা বলে, তাহলে আমার গদি, আমার মসনদ থাকবে না, তারা আমাকে মসনদ থেকে টেনে হিচড়ে নিচে নামিয়ে দেবে। সুবহানাল্লাহ। ইয়াজিদ সে ষড়যন্ত্র করা শুরু করে দিল। সে তার একজন সেনাবাহিনী, যার নাম ইবনে জিয়াদ, ইবনে জিয়াদের কাছে সে জানিয়ে দিল, ইবনে জিয়াদ, আমি তোমাকে কুফার গভর্নর করলাম, পাশাপাশি আরেকটা রাষ্ট্রের গভর্নর আমি তোমাকে করব। হযরতে মুসলিম বিন আকিল কুফায় এসেছেন। মুসলিম বিন আকিলকে যেমনি ভাবেই হোক তোমরা কুফায় তাকে কতল করে ফেলো। আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কুফায় আসবেন, তখন ওনার কাছ থেকে তোমরা আমার জন্য বায়াত গ্রহণ করিয়ে নেবে। আল্লাহু আকবার। ইবনে জিয়াদ, মুসলিম বিন আকিল যখন কুফায় ছিলেন, 40,000 মানুষ যখন আহলে বায়াতের প্রতি বায়াত গ্রহণ করে ফেলল, ইবনে জিয়াদ ওই কুফার বড় বড় মুরব্বীদেরকে তার কাছে নিয়ে বলল, মুরব্বীরা, আপনার ছেলে পেলেরা ইমাম হুসাইনের কাছে বায়াত গ্রহণ করেছে, আপনারা যদি তাদেরকে ইমাম হুসাইন থেকে ফিরিয়ে না নেন, আমরা আপনাদেরকেও মেরে ফেলবো, আপনার বাচ্চা কাচ্চা যা আছে পরিবার পরিজন সবাইকে মেরে ফেলবো যদি ইমাম হুসাইনের কাছে বায়াত গ্রহণ করে। নাউজুবিল্লাহ। ইবনে জিয়াদ কুফায় মানুষদেরকে ভয়ভীতি দেখালো। ইমাম মুসলিম বিন আকিলের কাছে যারা 40,000 বায়াত গ্রহণ করেছিল, এই 40,000 মানুষ আস্তে 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 কমতে কমতে 1,000 হয়ে গেল। নাউজুবিল্লাহ। দেখেন কেমন ইমাম। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিঠি লিখেছে, আপনি আসেন বায়াত গ্রহণ করব। উনি ওইদিকে আসতেছেন, আর তারা কি করেছে, তারা আস্তে আস্তে 40,000 থেকে 1,000 হয়ে গেছে। নাউজুবিল্লাহ। হযরতে মুসলিম বিন আকিল যখন দেখলেন 40,000 থেকে 1,000 হয়ে গেছে, হযরতে মুসলিম বিন আকিল বললেন, হায় রে হায়, আমার ভাই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আমি চিঠি পাঠিয়েছি, উনি হয়তো ওনার পরিবার পরিজন নিয়ে কুফার জমিনে আগমন করছেন, যেমনি ভাবেই হোক হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কুফায় আসতে বাধা দিতে হবে। সুবহানাল্লাহ। হযরতে মুসলিম বিন আকিল বললেন, ও কুফার মানুষেরা, আপনারা যারা এখনো আহলে বায়াতকে মহব্বত করেন, নবীর পরিবারকে যারা মহব্বত করেন, আপনাদের কাছে বলতে চাই, আপনারা আরেকটা চিঠি আমার ভাই হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পাঠিয়ে দেন, উনি যেন কুফায় না আসেন। সুবহানাল্লাহ। ইবনে জিয়াদ ওই কুফাবাসীর চতুর্দিকে সে চাকু চুরি ঘুরিয়ে ঘুরিয়ে বলতে থাকলো, ওই কুফার লোকেরা, তোমরা যদি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কেউ যদি একটা চিঠি পাঠাও, অথবা কেউ যদি কোনো খবর দাও, আর যদি শুনতে পারি তাহলে তোমাকেও মারবো, তোমার পরিবারকেও কতল করে ফেলবো। নাউজুবিল্লাহ।
ইয়াজিদ ইবনে জিয়াদকে পরামর্শ দিল মুসলিম বিন আকিলকে মদিনায় যেতে দিও না। তারা মুসলিম বিন আকিলকে মদিনায় যাওয়ার আগেই হযরতে মুসলিম বিন আকিলকে একটা ঘরের মধ্যে কেউ কেউ বলেছেন হযরতে ইবনে জিয়াদের ওই গভর্নর ভবনের মধ্যে ওনারা কতল করে ফেলল। হযরতে ইবনে জিয়াদ হযরতে মুসলিম বিন আকিলকে কতল করে ফেলল। ওইদিকে মুসলিম বিন আকিলের ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা ছিল।